আমি খালি ওই একটাই আপনাদের আপনার সাথে খেলে যাই মিজান ভাই খেলছি কাপচু ওই বেটিং ছাড়া আমি বুঝি না। আমি আজকে 10 বছর বন্ধ করেছি। তার এটা খেলা আর ওই সেই লোক তো নাই খেলা না লাগে ভাইজান ভাইজান একটু দিই হ্যাঁ
একটা ঘোরান লোক দিচ্ছে যার আগমনে আর বাংলাদেশ মহাবিদ্যালয়ে প্রাণ চঞ্চলে সৃষ্টি হয়েছে মানুষের প্রাণে মনে মঞ্চে আছেন বাংলাদেশের মানুষের নন্দিত নায়ক এই এলাকার যিনি সন্তান জাতীয় সংসদ সদস্য জনাব এটিএম জনাব এটিএম মঞ্চে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব এ জেলার মঞ্জুর ইসলাম জনাব এ জেলার ফজল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন বাংলাপুর উপজেলা বোর্ডের চেয়ারম্যান তথা প্রশিক্ষার্থী জনাব ডক্টর এ রাফুল ভাই জনাব মঞ্চে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক এবার প্রধান অতিথি এবার মঞ্চে বরিষ্ঠ বিশিষ্ট অতিথি কেন্দ্রে দেখতে এসেছেন এবার হচ্ছে বিশেষ অতিথি জনাব জাতীয় সংসদ
উনি আমাদের হৃদয় নিশ্চিত শ্রদ্ধা ও ভালোবাসা গ্রহণ করেছেন। নতুন বাংলাদেশ গড়ার প্রশ্নে প্রতিটি বাংলাদেশকে সম্মিলিত করেছে। আপনার সর্বপ্রচেষ্টা এবং সেবায় আমরা সঞ্জীবিত এবং গর্বিত। আমন্ত্রণ জানাচ্ছি ছাত্র বিরোধী এবং আভ্যন্তরীণ সম্পাদিকা নাসরিন আক্তার মাসিমাকে। নাসরিন আক্তার মাসিমা। আমন্ত্রণ জানাচ্ছি পতাকা সম্পাদক মোহাম্মদ গুলজার হোসেনকে। মোহাম্মদ গুলজার হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি নাট্য বিভাগ সম্পাদক সেকান্ত মহাবিদ্যালয়ের সকল আইন কানুন মেনে চলব। মহাবিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের উন্নতি, শিক্ষাঙ্গনে ন্যায়সঙ্গত অধিকার, মানব সমাজ, ছাত্র সমাজের শান্তি, প্রগতি, শিক্ষা ও সমৃদ্ধির ক্ষেত্রে অতিথি জাতীয় সংসদ সদস্য এটিএম মোদের সাহেব, রংগড়িয়া জেলা প্রশাসক নবীনগর উপজেলা সংসদ সদস্য জনাব আনোয়ার সাহেব, মাননীয় রংগড়িয়া জেলার এসপি সাহেব ও জাতীয় পার্টির সম্মানিত প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপপ্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির মহাসচিব আলহাজ শাহ নাজির হোসেন, বিশেষ অতিথি ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত মাননীয় জেলা প্রশাসক, মাননীয় পুলিশ কর্মকর্তা, বলরামপুর উপজেলার সরকারি আধা সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আজকের এই অভিষেক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং জনাব শাহ নাজির হোসেন সাহেব, আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সদস্য জনাব এডিএম ফৈয়াজ স্যার, উপজেলার চেয়ারম্যান, বিশেষ অতিথিবর্গ, সুরবিন্দু, শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী ও আমার প্রাণ প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনেরা, আপনারা সবাই আমার ছাত্র সংসদের পক্ষ থেকে আমার আন্তরিক মোবারকবাদ গ্রহণ করে পাঁচশাম্বরের ছাত্রদের লেখাপড়া একটা সুনিশ্চিত পরিকল্পনা আজকে আমাদের কাছ থেকে আপনি রাখবেন। আমরা নির্যাতিত পাঁচশাম্বর উপজেলায় বিশেষ রাষ্ট্রপতির কাছে পাঁচশাম্বর কলেজকে জাতীয়করণ করার জন্য আপনার সর্বদা চেষ্টা দিয়ে আজকের অবদান আমরা করো রাষ্ট্রভাবে আমাদের কলেজকে আমরা যখন বিভিন্ন পর্যায়ে যাই, কলেজের অবস্থা দেখে সত্যি দুঃখ লাগে। আমরা তাদের তো অনেক বিষয় আছে, আমরা আপনার আশায় এবং ভরসায় জন্য বসে পেলাম। আমরা দেখতে চাই মাননীয় মন্ত্রী আদর এই গরিব অবস্থার জন্য আপনি কত হয়েছে। ধন্যবাদ জানিয়ে শব্দ কষ্ট করে আমাদেরকে অভিষেক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি ওরা সদস্যদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জাতীয় পার্টির মহাসচিব, আত্মীয়সভার প্রধান অতিথি, আত্মীয়সভার বিশেষ অতিথি, পাঁচগ্রামপুরের জাতীয় সংসদ সদস্য, নবীনগরের জাতীয় সংসদ সদস্য, রামগড়ে আগত জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং জাতীয় পার্টির সরকারি অফিস সচিব জনাব চন্দ্রশেখর বাবু, জাতীয় পার্টির জেলা সভাপতি জনাব বাবু চৌধুরী, জাতীয় করোনা সরকারি করা হয়নি। আমরা জনগণের তরফ থেকে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো তার প্রচেষ্টায়
যেন রাষ্ট্রপতির মাধ্যমে আমাদের এই ডিগ্রি কলেজটি সরকারিকরণ করা হয় এই ব্যাপারে তার অবদান রাখার জন্য আমি জনগণ আমার তরফ থেকে আমি অনুরোধ করব। কেননা তার যোগ্যতা আমার জানা আছে, তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় গত 30 বছরে। কারণ তিনি কি পারেন কি পারেন না এটা আমার থেকে বোধ হয় অন্য আরো বেশি এই বাসার করে লোকে জানা নেই। কাজে আমি তার যোগ্যতা সম্বন্ধে নিশ্চিত। আনার ভাই কলেজের তথা আন্তর্জাতিক থেকে সম্পন্ন রাজনীতিবিদ, গণতন্ত্রের অত্যন্ত সবই মাননীয় উপপ্রধানমন্ত্রী, জাতীয় পার্টির মহাসচিব মোয়াজ্জেম হোসেন, উপস্থিত মানসপুর এলাকার জনগণের জনপ্রিয় নেতা জাতীয় সংসদ সদস্য সাহেব এবং উপজেলা চেয়ারম্যান সাহেব, ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত জেলা প্রশাসক সাহেব, পুলিশ সুপার সাহেব, বালসামপুর কলেজের প্রধান শিক্ষক মন্ডলী, প্রতিবৃন্দ, ছাত্র শক্তি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। যারা বক্তব্য শোনার জন্য আপনার দূর দূরান্ত থেকে এবং এই ফাল্গুনি খরা রূপে অতি আগ্রহ অপেক্ষা করছেন, যিনি আমাদের কারণ ব্রাহ্মণবাড়িয়া এক ঐতিহাসিক অঞ্চল, শিক্ষা সংস্কৃতির তীর্থস্থান দখলকার আছে এই বালসামপুর উপজেলা এবং নবীনগর এবং বালসামপুরের সাথে কথা আমাদের যে শুনে সেই সুবাদেই হয়তো আমি দুটি কথা বলছি। আজকের এই অভিষেক অনুষ্ঠানে এসে আমি প্রথমেই ছাত্র সংসদের নেতৃবৃন্দের কাছে ছোট ভাই হিসাবে অনুরোধ রাখছি যে আজকের বাংলাদেশে ছাত্র রাজনীতিতে 20 শতাব্দী সভ্যতার আলো থেকে বহু দূরে এই নিবিড় পল্লীতে একটি করে সরকারিকরণ করা অতি বাঞ্ছনীয় ব্যাপার। আমি অত্যন্ত খুশি হয়েছি যে যেটা আমরা নবীনগর কলেজকে সরকারিকরণ করার পরেও আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, অর্থাৎ বালসামপুর এই কলেজকে তারা এবং ডিসি অনুমোদন পেয়েছে বলে না, অনুমোদন পেয়েছে। এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। সেই সাথে আমরা জানি মহামান্য রাষ্ট্রপতির সাথে আপনার কি নিবিড় সম্পর্ক। আপনি মহামান্য রাষ্ট্রপতিকে এই বালসামপুর অবস্থা বলেন, এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, মোয়াজ্জেম হোসেন জিন্দাবাদ, প্রেসিডেন্ট স্যার জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তার জানানোর বাস্তব পদক্ষেপ এবং দৃঢ় হস্তক্ষেপের বিকাশ ঘটান। তাকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং তার মাধ্যমে আমরা আমাদের রক্তিম সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দিচ্ছি বাংলাদেশের মহামান্য প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদের কাছে, জনাব হুসাইন মোহাম্মদ এরশাদের কাছে। আমরা আজাদ তোমার সভাপতি সাহেব, মাননীয় উপপ্রধানমন্ত্রী, বালসামপুর কলেজ ছাত্র সংসদের নবনির্বাচিত কর্মকর্তাগণ, ছাত্রছাত্রীরা এবং বালসামপুরের অধিবাসীগণ, আসসালামু আলাইকুম। প্রথমে মাননীয় উপপ্রধানমন্ত্রী
আজাদ শাহ মহাসভাপতি সাহেবকে আমি আমার নিজের পক্ষ থেকে, কলেজের পক্ষ থেকে এবং বাঞ্ছালপুর উপজেলার সকল নাগরিকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। তিনি যে কষ্ট করে এতটুকু পথ আসছেন, স্বীকার করেছেন এবং এসেছেন, তার জন্য তার কাছে আমি এবং আমরা সকলে কৃতজ্ঞ। দাবি দেওয়ার প্রসঙ্গ উঠেছে, যাদের দাবি তাদের দাবি উত্থাপন জনগণ কেবল চাইও না, চাওয়ার আগে আমরা বিবেচনা করে চাই যে কতটুকু আমরা পেতে পারি। আমরা যা চেয়েছি, আমরা যা দাবি করেছি, তা আমরা আশা করি এই কারণে যে বহু আগে এগুলো আমাদের পাওয়া দরকার ছিল। অনেক আগে বাঞ্ছালপুর মহাবিদ্যালয় সরকারিকরণ করা উচিত ছিল। যেভাবে আমরা আপনাদের শ্রদ্ধা সেবা বরণ করতে চাই, মাননীয় উপপ্রধানমন্ত্রী, আপনাকে পরামর্শ দেওয়া আবার কিছু নাই। 20-25 বছরের বেশি আপনাকে আমি চিনি। আপনি উপপ্রধানমন্ত্রী এখন 3 বছর 3টে পরিপূর্ণ তার মধ্যে ছিলেন ছাত্রলীগের সভাপতি কেমন নন, সংগ্রামী সভাপতি। ভালোবাসার কারণে আপনি তাদের দাবি রেখেছেন। জাতীয় সংসদ অধিবেশন বাদ রেখে আজকে আপনি বাঞ্ছালপুর মহাবিদ্যালয় ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে এসছেন। তাদের প্রতি আপনার যে কত ভালোবাসা, সেই কথাটা আমি তাদেরকে স্মরণ করে দিতে চাই আপনার সামনে। বাঞ্ছালপুর কলেজের সরকারিকরণ, কলেজ ভবন মোটালা করা, যেটুকু জায়গা আছে আপনি দেখছেন, সহস্রাধিক ছাত্রের জন্য তার যথেষ্ট নয়। এমন কলেজ আছে অনেক থানায় যেখানে একাধিক কলেজ সরকারি আছে। আপনার কাছে তারা যে দাবি করেছে, বাঞ্ছালপুর বাংলাদেশের বাইরে নয়, বাংলাদেশের ভিতরে, আপনাদের জুরিডিকশনের ভিতরে যদি স্বতন্ত্র নির্বাচন নির্বাচিত হয়, সেই কারণে যদি বাঞ্ছালপুর বঞ্চিত হয়, সেই বঞ্চনা আপনারা বাঞ্ছালপুরের জনগণের সঙ্গে করছেন না, করছেন গণতান্ত্রিক বিধানের সঙ্গে। আমি আশা করি এই দিকে লক্ষ্য রেখে ভবিষ্যতে আপনারা বাঞ্ছালপুর দিকে সভা বলেছেন, আপনি জিজ্ঞেস করতে পারেন তাদেরকে, তারা আমাদের রাষ্ট্রপতিকে বাঞ্ছালপুরে চান। মাননীয় উপপ্রধানমন্ত্রী সাহেব, আপনার কাছে সহকর্মী হিসাবে, বন্ধু হিসাবে আমার দাবি থাকবে, রাষ্ট্রপতি আসেননি, আসলে আমি এই এলাকার প্রতিনিধি হিসাবে আপনাকে, আপনার মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতিকে, আপনার সরকারকে আশ্বাস দিতে পারি যে নির্বাচন বাঞ্ছালপুর কলেজে হয়েছে, ছাত্র অরাজকতা যেখানে সর্বত্র নির্ভেজাল গণতান্ত্রিক পদ্ধতিতে যে নির্বাচন বাঞ্ছালপুর কলেজে হয়েছে, আমি নিজে উপস্থিত ছিলাম। আজকালকার দিনে এত সুন্দর নির্বাচন তার হয় না। আমি তো দেখি না, আমি তো জানি না, আমি তো বুঝি থাকবো। 30-40 বছরের আপনার রাজনৈতিক জীবন, বাংলাদেশের এমন কোন উপজেলা মধ্যে নাই যেখানে ছাত্রদল হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে, রাজনৈতিক নেতা হিসাবে, মন্ত্রী হিসাবে, চিফ হুইপ হিসাবে জানি আপনি কৌশল জানেন, আমি জানি আপনি কমা জানেন, আমি জানি আপনি পারদর্শী। এই জনগণকে আপনি শান্তি নিয়ে যান, এইগুলো আমার দাবি। এইগুলো শেষ করতে খোলা হবে বাংলাদেশ। এই মহাবিদ্যালয় তার অধিকার ধারণ করে রেখেছে। আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশে এই নিকৃষ্টতম পর্যায়ে নিকৃষ্ট উপজেলায়
একটি মহাবিদ্যালয়ে আমরা আছি, এমন একটি মহাবিদ্যালয়ের আঙ্গিনায় আজকে আমরা মাননীয় উপপ্রধান মন্ত্রীকে পেয়েছি, যার আগমনে আজকে 95 মহাবিদ্যালয়ের জীবনে নবপ্রথম যে সুষমা বিরাজ করছে। বসন্তকালে গাছে গাছে ডালে ডালে যেমন সবুজ সমীরণ প্রবাহিত হয়, আজকে এই অভিষেক অনুষ্ঠানে সভাপতি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহেব, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি আমার দীর্ঘদিনের বন্ধু, আপনাদের এলাকার কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ তারেক মোহাম্মদ ওয়ালি আশরাফ সাহেব, আমাদের নবীনগর থেকে নির্বাচিত সংসদ সদস্য জনাব আনোয়ার সাহেব, উপজেলার চেয়ারম্যান সাহেব, সুধী মন্ডলী, এবং করোনার কারণে আজকে এই দুপুরবেলা আমি আপনাদের সঙ্গে দুটি কথা বলার জন্য দাঁড়িয়েছি। আমার বন্ধু জনাব ওয়ালি আশরাফ সাহেব একসময় নাটকও করতেন, তিনি আমার সাথে জেলও কেটেছেন, ছাত্র আন্দোলনও করেছেন। আমরা জিজ্ঞেস করতাম যে বাঞ্ছারামকে বলেছেন সবচাইতে বাজি মেরেছে আমাদের মান্নান, ভিডি মান্নান। যখন আমার সঙ্গে দেখা করার জন্য ছাত্র নাটকের নিয়ে প্রিন্সিপাল সাহেবকে নিয়ে ওলি আশরাফ সাহেবকে নিয়ে পার্লামেন্ট ভবনে গেল, আমি একটা মাঝখানে লেখা থেকে নাই 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 টিয়ার দাও টিয়ার দাও। ৩৬,০০০ মসজিদে ৩১,৯৯৯টা লোটা নাই, বদনা নাই, লোটা কিনা দিয়ে যাও, বদনা কিনে। ওই জন্য মানপত্র দেখলেন আমি ঘাবড়ে যাই। আমি বলি তোমাদের ওখানে যাবো না, কলেজে গেলেই এক গাদা দাবি দাবি করে, কিচ্ছু দাবি নেই। এই মানলাম, বলে কোনো দাবি নেই, একটা দাবি আপনি যাবেন। আমি আসছি, দাবি মানছি, তারপরে এত কথা কিছু, এটা কোন ঘটনা? এইটাই কম বেশি ঘটনা। এই ওয়ালি আশরাফ সাহেব রাস্তা ভরে আমাকে বিস্কুট খাওয়াতে, কলা খাওয়াই, একটার পর একটা যায়। আমার কোনো কষ্টে আসতে কষ্ট হয়নি, একটু ভয় ছিল আসতে বাঞ্ছারাম করে। ওয়ালি আশরাফ সাহেব বললেন যে আপনি বাঞ্ছারাম করে কখনো যান নাই, একবারে আমার চেহারা দেখে যদি ডাকাত মনে হয়, আমার তো করার কিছু নাই, কারণ এটা তো আমি নিজে করতে পারি না। যাই হোক, শেষ পর্যন্ত অনেক কষ্ট করে তাকে বুঝে গেলাম। তারপরে দু একজন কলেজ স্কুলে পড়ে, তারা একসময় ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, বলে আপনি মহাজন ভাই আমার তো ভঙ্গি করা যাক, একটুখানি গামছারান্ত ছিল, কারণ আমরা একটু ডুবিয়ে যাচ্ছিলাম। তারপরে আর বাঞ্ছারাম করে আসতে সাহস হয় যে গেলে যদি আবার সারা কোনো কাজ কোনদিন স্থাপিত হয় না। এই মাসেই, এই 21শে ফেব্রুয়ারির মাসে তারা আমাদের ভাষা এবং সংস্কৃতির পক্ষে যে রক্তাক্ত স্বার্থ দিয়েছিলেন, সেই স্বার্থ আমাদেরকে পরবর্তীকালে স্বাধীনতায় পৌঁছে দেয়। আজকে তাই আমি ছাত্র সমাজের সেই পূর্বসূত্রে শহীদানদের শ্রদ্ধাভরে স্মরণ করি। আমিও সে সম্বন্ধে হয়তো ব্যক্তিগত বলবো, কিন্তু আজকে এখানে এসে যত ভালো লাগছে, সাধারণত এখন আমি কোন ছাত্রদের অনুষ্ঠানে, ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, কোন শিক্ষা আয়োজনে সহজে যেখানে এক ছাত্রলীগ ছিল, সেই ছাত্রলীগের আমি সেক্রেটারি জেনারেল ছিলাম, তিনবার প্রেসিডেন্ট ছিলাম। এই আব্দুল্লাহ সাহেব জানেন, ওয়ালি আশরাফ সাহেব জানেন, আনোয়ার সাহেব, শহীদ, এরা সবাই জানে, আমাদের ফারুক সাহেব, বাবুল সাহেব, এরা সবাই কম বেশি আমাদের সঙ্গে ক্লাস করেছেন। আমরা সে সময় ছাত্রদের বা তাদের আন্দোলনকে যে চোখে দেখেছি, যেভাবে দেখেছি,
আজকে খুব দুঃখ আর কষ্ট। ওয়ালি আশরাফ সাহেব বলেছেন যে এখানে যে সুন্দর নির্বাচন হয়েছে, এই নির্বাচন দেখার মতো জিনিস এবং এর স্বীকৃতি পাওয়া প্রয়োজন। এই সুষ্ঠু নির্বাচনের জন্য আমি এই বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের ভিপি এবং জেনারেল সেক্রেটারি প্রতিটি সদস্যকে, কলেজের শিক্ষকদের, ছাত্রছাত্রী সকলকে আজকের অভিষেকের দিনে অভিষিক্ত করছি এবং অভিনন্দন জানাচ্ছি যে যখন নির্বাচন দেখে আমরা ভয় পাই, যখন ছাত্র অঙ্গনে দুপুরবেলা খাওয়ার সময় হয়ে গেছে, আমি আমার হার্টের প্রতি পট করে একটা স্লোগান দিয়ে বসলাম, কিন্তু আস্তে ধীরে একটা কথা বলবে না, স্লোগান দেওয়ার দরকার হবে না। কথাটি হলো আজকে ছাত্র সমাজ ডাকসুতে একটা ইলেকশন হয়ে গেল। ইলেকশনের দিন মোটামুটি ভালোভাবে হলো। ইলেকশনে এক পার্টি হারবে, এক পার্টি পাস করবে, স্বাভাবিক একদম। আমার আমলে আমি যেখানে সবচেয়ে বেশি ছাত্র রাজনীতি করেছি, সেই আমি মহাসচিব হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে এমন ছাত্র উন্নয়ন জাতীয় পার্টির ছাত্র প্রতিষ্ঠানকে আমরা বন্ধ করে দিলাম। আমাদের ছাত্ররা আমার কাছে গিয়েছিল, তারা অনেক অভিমান করেছে, দুঃখ করেছে, আন্দোলন করেছে, কিন্তু আমার পরিষ্কার জবাব ছিল যে পরাধীন দেশে ছাত্রদের যে রাজনীতি করা প্রয়োজন, স্বাধীন দেশে ছাত্রদের সেই রাজনীতি করার দরকার নাই। আজকে এই বাঞ্ছারামপুর কলেজের কি হবে, কি করতে হবে, সায়েন্স করতে হবে কিনা, অ্যাপ্লিকেশন দেওয়া হবে কিনা, গভর্নমেন্ট করা হবে কিনা, এই কথা বলার জন্য এই কলেজের একজন অভিভাবক, এই কলেজের গভর্নিং বডি মেম্বার এবং এই এলাকার নির্বাচিত প্রতিনিধি ওয়ালি আশরাফ সাহেব আছে, এই উপজেলা চেয়ারম্যান সাহেব আছে, এই মুরব্বীরা আছে। ফার্স্ট ইয়ারে পরে, সেকেন্ড ইয়ারে পরে ভালো করে এখনো জ্ঞান হয় নাই, সেই ছেলে উপযুক্ত হও। ইংরেজিতে একটা কথা আছে, বি ডিজার্ভিং ফর দেন ডিজার্ভ। তোমরা উপযুক্ত হও, লেখাপড়া শিখে বড় হও, চরিত্রবান হও, মানুষ হও, একদিন রাষ্ট্রপতির কাছ থেকে কোন জনমন্ত্রীত্বের শপথ নিতে পারো, একদিন রাষ্ট্রপতির শপথ এই কলেজের কোন ছেলে নিতে পারে। এই দোয়াই তো আজকে আমি তোমাদেরকে করবো। তাই তোমাদের আজকে বড় হতে হবে। রাজনীতি আমরা বললাম রাজনীতির দরকার নেই, আমরা আমাদের ছাত্র প্রতিষ্ঠান চাই না। তাজা রক্ত, তরুণ রক্ত, স্লোগান দিলে চল করে ওঠে, যে কোনো একটা কাজ করতে চিন্তা করে না, আগে যায়, দায়িত্ব নেয়, রিস্ক নেয়, ত্যাগ প্রতিষ্ঠা করে, মারামারি করে, যে কোনো একটা রিস্ক নেবে সে চিন্তা করে না। সেই জন্য এই কোমলমতি ছেলেদেরকে আগিয়ে দাও। কি জন্য? আমরা রাজনীতি করে সুবিধা করতে পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। আমাদের জনগণ মারা গেছে না খেয়ে। একজন রুগী, একজন মানুষ বমি করে দিয়েছে, আরেকজন কোন বাসন থেকে ঝাঁকি জাল গায়ে দিয়ে তার লজ্জা নিবারণের যাত্রা প্রয়াস করতে হয় না। আর আজকে গৌরবের সঙ্গে বলতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আমরা বলতে পারার আগে যাকে দিয়ে দেশের মানুষের কল্যাণ হয়, সেই কল্যাণ প্রেসিডেন্টের সাথে আমাদের হয়েছে। তাই আজকে যখন এই গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলার জন্য, আন্দোলন করার জন্য সবাই একত্র হয়ে আগুন জ্বালায় দেওয়ার দেখতে চাই, দেখেছি, এবং আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলেই আজকে এখানকার জনপ্রতিনিধি আপনি আমাদের আমন্ত্রণ করেছেন। আমরা এখানে আমি এই কথাটি বলছিলাম যে আজকে তোমার কথা বলো যে আজকে শিক্ষা অঙ্গনে যে অবস্থা চলছে, রাষ্ট্র ইলেকশন হয়ে গেল, বিভিন্ন দলের প্রার্থী, সেই দলগুলো আবার বিভিন্ন রাজনৈতিক দলের লেজুর, তাদের মিটিং সিটিং, তারা ইলেকশন করবেন, একদল ভালো একদল জিতল, এটা হতেই হবে। পরের দিন যে কারবারটি হলো ঢাকা ইউনিভার্সিটিতে, এর থেকে নকশাজনক ব্যাপার আর কিছু হতে পারে না। প্রকাশ্য রাজপথে একদল ছেলেরা মেয়েদেরকে আক্রমণ করে তাদের শ্রেয়তা হানি করলো, তাদের মর্যাদা নষ্ট করলো।
এবার নির্বাচনে আমাদের ছেলেরা মারা যাবে, আমাদের বোনকে বেইজ্জতি হবে, এই ধরনের কোন ঘটনা আমরা চাই না। আজকে সারা বাংলাদেশের মানুষ এদেরকে নিন্দা করছে। এইসব দলকে, আওয়ামী লীগের, বিএনপি, জামাত ইসলামের এইসব গণবাদী ইউনিভার্সিটির মধ্যে যারা আজকে ছাত্র আন্দোলনকে কলুষিত করে দিয়েছে, ছাত্র রাজনীতিকে কলুষিত করে দিয়েছে, আজকের কাগজে আপনারা দেখতে পাবেন একটা হলের মধ্যে দিকে কতগুলো বোমার জর্দার কৌটা 3, কতগুলি গতকালকেও কারণে বেরিয়েছে, কতগুলো তাজা বোমা, যারা অস্ত্র নিয়ে ইউনিভার্সিটির মধ্যে রাজনীতি করতে যায়, যারা জনগণের কাছে থেকে প্রত্যাখ্যিত হয়ে আজকে বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হল এবং কলেজগুলোকে তারা কেন্দ্র করে তাদের রাজনীতির পুনর্বাসন চায়। আমি মনে করি তারা সেই পুনর্বাসন পাবে না, পেতে পারে না। এই জন্য যে রাজনীতি জনগণের কল্যাণের জন্য আজকে আপনারা বলেছেন এই কলেজ, ডিগ্রি কলেজ, এই কলেজকে সরকারিকরণ করার জন্য হয়তো ওই বাঞ্ছারামপুরে কোন সরকারি কলেজ, আরেকটি কলেজ আছে, এটা সরকারিকরণ কোনোদিন করা হবে না, নিশ্চয়ই করা হবে। কবে করা হবে? কবে করা হবে? আপনারা খুব খুশি হবেন যদি আমি আজকে বলে যাই যে আজকেই করা হোক, তা তো সম্ভব না। আমি বলে গেলেও সম্ভব না। সরকারিকরণ করলে তোমরা যারা স্লোগান দিতেছ তোমার কোনো সুবিধা হবে না, সুবিধা হবে মাস্টার সাহেব, টিচারদের। তোমরা সরকারিকরণ এত ছেলে মেয়ে ভর্তি হতে পারবে না, একটু ক্রাইটেরিয়া করা হবে, ইচ্ছা মতো ছেলে মেয়ে ভর্তি হতে পারবে না। তারপরে পরীক্ষার মধ্যে বাঞ্ছারাম করে ছেলে মেয়েরা টোকাটুকি করে কিনা আমি জানি না, না করারই কথা। ইলেকশনে যখন এরা টোকাটুকি করে নাই, পরীক্ষার সময় এরা টোকাটুকি না করে না, করে না। I am not sure about it. হার্টিং হার্টিং টিম, ওরা হারতে পারে টিম, ওরা ঘাড়ে দুটো সিং, আরে সিং যদি থাকে ওরা কোথায় করি, ওদেরই মতো আমি কোথা থেকে দেবো। নকল তো এমনি রকম তো আছে। ছাত্ররা দাবি করছে এখন, লজ্জা যে তোমাদের ছাত্র, তোমাদের একদল আরেক দাবি করছে আমাদেরকে নকল করার অধিকার দিতে হবে। আর নকল কিভাবে হয়? বাইরে মাইপিট করে, তো লেখাপড়া তেমন জানে না, তো বলে যে দেখো যে কি দেখো আকবর গ্রেট কিং হবে না, আরেকদিন আসতে হবে। তো এই টিচার সাহেবরা তারাই ছেলেদেরকে উস্কানি দেয় যে সরকারিকরণ করতে হবে, সরকারিকরণ করতে হবে। অবশ্য একটা উপজেলায় একটা সরকারিকরণ আলটিমেটলি হবে। এই বাঞ্ছারামপুর কলেজকে ইনশাআল্লাহ আপনারা এখানে এসেছি, তখন নিশ্চয়ই আপনাদের এই কলেজের জন্য আমি উপলব্ধি করবো এবং কোনো ফিজ দেবো না, এই কথা দিচ্ছি। 5-10 বছর লাগতে পারে, আপনারা ধৈর্য করবেন। আমি কোনো বিষয় কথা করি না, 2 বছর থেকে 20 বছরের মধ্যে টাইম দিচ্ছি, এর আগে হওয়ার কোনো চান্স নাই। আর আজকে যিনি ছাত্র আছেন, তিনি কালকে এই কলেজে গভর্নমেন্ট কলেজে পড়ে যাবেন এমন কোনো কথা না। আমাদের আগামী দিনের ভাই বোনদের জন্য, ছেলে মেয়েদের জন্য আমাদের কলেজ করতে হবে। এই বাঞ্ছারামপুর কলেজ আজকে এটা যাতে ভালোভাবে লেখাপড়া হয়, এটাকে আমাদের প্রিন্সিপাল সাহেব আমাকে বললেন যে 150 কলেজকে সায়েন্সের একটা প্ল্যানের মধ্যে নেওয়া হবে, ডেভেলপমেন্ট স্কিমে আগামী দিনের জন্য। একটা কথা আছে, হেলথ লস, সামথিং লস, মানি লস, নাথিং লস, ক্যারেক্টার লস, কিছু হারালো। আর যার চরিত্র গেল, যার চরিত্র হারালো তার সব হারালো। তাই আজকে চরিত্র গঠন করে তোমাদেরকে আগামী দিনের জন্য তৈরি হতে হবে। তোমাদের মধ্যে থেকে আগামী দিনে একজন উপজেলা চেয়ারম্যান হবেন। বাংলাদেশের সমস্ত উপজেলা চেয়ারম্যানের মধ্যে সবচেয়ে বড় ডিগ্রিধারী, ডক্টরেট ডিগ্রিধারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল বিভাগের ডিন ডক্টর আব্দুল হক এই বাঞ্ছারামপুরের তিনি উপজেলা চেয়ারম্যান। আর লন্ডনের জনগণের এডিটর, একসময় প্রখ্যাত ছাত্র নেতা, বিশিষ্ট চিন্তাবিদ ওয়ালি আশরাফ,
এই এলাকার এমপি, একজন এমপি, একজন উপজেলা চেয়ারম্যান, একজন মন্ত্রী এবং একজন এই দেশের রাষ্ট্রপতি কর্ণধার হওয়ার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য নকল করে সেই যোগ্যতা অর্জন করা যাবে না। বাবাকে শিক্ষকদের না মানলে সেই যোগ্যতা অর্জন করে বাপের অবস্থা হিসেবে। তারপর প্রতিটি বছর আমার জেলখানায় গেছে 50 বছরের জীবনের 15 বছর জেলখানায় অন্ধকার প্রবর্তে মৃত্যুর সাথে আমি লড়াই করছি, কিন্তু কোনদিন পরীক্ষায় সেকেন্ড ক্লাস পাইনি, ফার্স্ট ক্লাসে গেছি, ফার্স্ট সেকেন্ডে গেছি। কারণ আমার প্রথম কথা ছিল যে আমি যদি ছাত্র হিসাবে আমার যোগ্যতা প্রমাণ করতে না পারি, আমি যদি ছাত্র হিসাবে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে না পারি, তাহলে নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার আমার নাই। তাই আজকে ছাত্র সমাজের কাছে আমাদের ধারাকে বদলে দিয়ে নতুন রাস্তা তৈরি করতে হবে। তা করা সম্ভব। বাঞ্ছারামপুরের ছেলেমেয়েরা এখানে নির্বাচনের মাধ্যমে যে ঐতিহ্য সৃষ্টি করেছেন, আমি মনে করি তা সম্ভব। আমার অনেক সুভাষিস রইল, শুভেচ্ছা রইল। আমি নিশ্চয়ই মধ্যে তাদের আসতে করে গিয়েছিলেন, সেই জন্য হয়তো আসতে পারেন নাই বা কি বলেছে আমি জানি না। তবে উনি যেহেতু আসেন নাই বাঞ্ছারামপুরে, আমি নিশ্চয়ই তাকে এই বাঞ্ছারামপুরে আসার জন্য অনুরোধ করবো, ওয়ালি আশরাফ সাহেবকে নিয়ে অনুরোধ করবো। এবং আমি জানি ওয়ালি আশরাফ সাহেবকে রাষ্ট্রপতি যথেষ্ট স্নেহ করেন। তিনি গণতান্ত্রিক পদ্ধতিতে এই এলাকার নির্বাচিত প্রতিনিধি, কোন পার্টি থেকে নির্বাচিত স্বতন্ত্র এটা বড় কথা নয়, তিনি এই এলাকার জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি। তিনি যখন কথা বলবেন এই এলাকার জনগণই কথা বলবে, তার কথা তিনি ফেলবেন না। নিশ্চয়ই ইনশাআল্লাহ রাষ্ট্রপতি এরশাদ এই বাঞ্ছারামপুরে আসবেন এবং সেই সময় আমার হয়তো আসা সম্ভব হবে না। এই কলেজকে সরকারিকরণ করবো, তারপর কিছুটা সময় লাগবে, অধৈর্য হলে চলবে না। আমি এইটুকু কথা দিতে পারি, রাষ্ট্রপতি তো আসবেনই, রাষ্ট্রপতি না আসলেও এই কলেজ সরকারিকরণের বাধা থাকবে না। ভালো ভালো কথা বলেছেন, অনেক সম্মান শ্রদ্ধা জানিয়েছেন। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে এবং এই বাঞ্ছারামপুর কলেজের এই অভিষেক অনুষ্ঠানটির স্মৃতি আমার মনের মধ্যে অনেকদিন জাগ্রত থাকবে। এই কথা বলে আরেকবার আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হবে, বাংলাদেশ জিন্দাবাদ।
আমি জাতীয় পরিষেবা এখন আমি বলবো বক্তব্য রাখবো না। আজকে আমাদের মাঝে আমাদের নেতা শুধু আজকে যত থেকে বুঝি যত থেকে হাতের স্কুলে যায় তখন থেকে যাকে মনের মধ্যে নেতৃত্বের রাস্তায় বসিয়ে রেখেছি, যাকে আমাদের মহাসচিব যার জীবনের পরবর্তী বসন্ত তারা অন্ধকার অবস্থায় কেটেছে, যিনি কোনোদিন আপোষ করেননি, সরকার করে প্রতিষ্ঠিত হয়ে তাদের মাটির পতাকা সারা বাংলাদেশে যারা আমাদের এবং বিভিন্ন সমাজগুলিতে জাতীয় মাটিকে এবং এই পতাকাকে সমস্ত রাখার জন্য তার প্রস্তাব করে যাদের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সেই সন্তানরা আপনারা শুনেছেন জীবনের পরবর্তী দিবস পর্যন্ত কারা আন্দোলনে কাটিয়েছেন সেই আন্দোলনের পুত্রেন ভারতকে আন্দোলনে যে নেতৃত্ব দিয়েছেন ভারতকে আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন বছরের গণঅভ্যুত্থানে যার নেতৃত্বকে বাংলাদেশের মানুষ এই কারণে আপনারা এখানে এই যেখানে নেতা উপস্থিত আমাদের বাক্যকে শুধু আমি একটি দাবি করব, বর্তমান জাতীয় পার্টি সরকার এই আত্মনির্ভরশীল থাকতে আপনার মতো একটি বলিষ্ঠ নেতৃত্ব জাতীয় পার্টির মহাসচিব হওয়া সত্ত্বেও আমাদের জাতীয় পার্টির অবস্থা কেন? আমরা জানি আপনার রাজনৈতিক ইতিহাস, আপনার রাজনৈতিক জীবন, আমাদের যে বয়স, আপনার রাজনৈতিক জীবন তার চেয়ে বেশি এবং এই দেশে 11 কোটি মানুষ আপনাকে ভালোভাবে জানে। আমরা এও জানি আপনার যে সাংগঠনিক দক্ষতা, আপনার যে রাজনৈতিক দূরদর্শিতা, আপনার যে আপসহীন নেতা, আপনি যে এখানে স্বয়ং জাতীয় পার্টির মহাসচিব, মহান রাষ্ট্রপতি যেখানে জাতীয় পার্টির চেয়ারম্যান, সেখানে আমাদের জাতীয় পার্টির ব্যবস্থা থাকবে কেন? রাষ্ট্রপতি সেই হিসাবে জাতীয় পার্টির কি করণীয়, জাতীয় পার্টিকে কি করতে হবে, কিভাবে সচন্নতি করতে হবে আপনি সবাই জানেন, তার সুনির্দিষ্ট নির্দেশনা, তার সুনির্দিষ্ট ওগুলো এই সমাবেশে আপনাকে আমরা আশা করছি এবং এইভাবে আপনাকে শ্রদ্ধা জানিয়ে জাতীয় পার্টির অন্যান্য নেতৃত্ব যারা আছেন তাদের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় পার্টি জিন্দাবাদ, সমাজ সাহেব জিন্দাবাদ, প্রেসিডেন্ট সাহেব জিন্দাবাদ। এখন 3টে বাজে, আপনারা যখন না করে যেতে পারেন রাস্তা বন্ধ থাকবে কয়েকবার থেকে সেই সময়গুলো মিলে কলেজের অভিষেকে এসেছিলাম। আমাকে জাতীয় পার্টির নেতৃবৃন্দ ডক্টর হক আপনাদের সঙ্গে দেখা করার জন্য এখানে আমন্ত্রণ জানিয়েছেন। খুব স্বাভাবিক, পার্টির অফিস থাকে, তাড়াতাড়ি কনস্ট্রাকশন শেষ করে এখানে পার্টির অফিস হওয়ার কথা। জাতীয় পার্টি এখানে তো বলবো না, কোনো জায়গায় দেবো ব্রাহ্মণবাড়ির জাতীয় পার্টিকে আন্দোলন দিয়ে দেবো। কারা করবে? লাঠি সুতা নিয়ে রাস্তায় বেরোতে হবে না, রাত্রে হাইকিং নিয়ে বেরোতে হবে না, ভোট মারামারি করতে হবে না, 24 ঘন্টা স্লোগান দিতে হবে না। পার্টির কাজটা এইটা বুঝুন না। পার্টির কাগজপত্র এখানে
জাতীয় পার্টির কথা মানুষকে বলা। এখানে অনেক ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান দেখলাম, উপজেলা চেয়ারম্যান দেখলাম, এমপি সাহেব তো স্বতন্ত্র প্রার্থী, আমাদের বিরুদ্ধে তো না, স্বতন্ত্র সদস্য, দেশের মঙ্গল সে চায় না, সেও বলে জাতীয় পার্টির চেয়ারম্যান। আজকে যে আমাকে নিয়ে আসলো জাতীয় পার্টির মহাসচিব, তো আরো তো উপপ্রধানমন্ত্রী আছে, আনলো জাতীয় পার্টির মহাসচিব, সেই সুযোগে আপনারা আমাদের কথা বলাটা বা আমি আপনাদের সাথে কথা বলার একটা সুযোগ পাই, ঠিক না? এই সুযোগটা কে করে দিল? এএনপি। কাজে হ্যাঁ আপনার বিরুদ্ধে না, স্বতন্ত্র, দেশের স্বতন্ত্র দরকার আসলে বিরুদ্ধে তা নয় দেশ চলে না, খালি এক কথা দিয়ে দেশ চলে না। কাজে আমাদের একজন প্রতিনিধি একজন হেরে গেছে, সেই জন্য আমাদের দুঃখ করার নাই, ভবিষ্যতে আমাদের জেতার চেষ্টা করতে হবে, ভবিষ্যতে আমাদের জিততে হবে এবং ভবিষ্যতে একদিন এই ওয়ালি আসাদটা আমাদের সাথে যোগ দিতে পারে। এটা কোনো অস্বাভাবিক কিছু না, এটা হয়নি, হতেই পারে। আজকে পার্টির কাজটা আপনাকে বুঝতে হবে। আপনারা আওয়ামী লীগ দেখেন নাই, দেখছেন না? এই আওয়ামী লীগ করেন, মানুষের ভালো কেমনে হবে? মানুষের খাওয়া দিতে হবে, খাওয়া দিতে হবে, শিক্ষা দিতে হবে, আলো দিতে হবে, স্বাস্থ্য দিতে হবে, চিকিৎসা দিতে হবে, রাস্তা দিতে হবে, ইলেকট্রিসিটি দিতে হবে। এইগুলি বললে তো মানুষ উপকার হবে নাকি? আপনারা পারেন, দুর্নীতি দিচ্ছেন, মারামারি দিচ্ছেন, কাটাকাটি দিচ্ছেন, ঘুষ দিচ্ছেন, দুর্নীতি দিচ্ছেন, মুক্তিযোদ্ধাদের লাশ বাইরে দিয়ে আপনাদের মধ্যে ব্যাংক লুটেছে, নারী নির্যাতন হয়েছে, মানুষ মারা গেছে, আপনাদের বাড়াই দেবো। ওই ডিস্ট্রিক্টের চেয়ারম্যান ফারুক সাহেব আপনাদের দেবে, এখানে উপসমিতি করবে, শ্রমিক থাকলে শ্রমিকদের পার্টি করবে, আর মহিলাদের একটা পার্টি করবে, আর পার্টিটা চাঙ্গা করবে। এখানে পার্টি করবে না, উপজেলা চেয়ারম্যান আমাদের পুরো সে জানে ভিতরে পার্টি করতে হবে, সুযোগ করে বলে বুদ্ধি থাকতে হবে না, কাজ করতে হবে, পার্টি কাজ করতে হবে। পার্টি না হলে বাংলায় একটা কথা বলে, তোমরা বাংলায় জানাই গোষ্ঠী কান্নাই গোষ্ঠী, ঠিক দল নাই, দল একা দল লাগে, দল মানে বড়, গোষ্ঠী মানে গোষ্ঠী, পার্টি মানে হচ্ছে এই এখন লোক আপনারা আমার পার্টি থাকেন, আমাকে ইজ্জত করেছেন তার জন্য ধন্যবাদ। পার্টি যদি শক্তিশালী বলে আমাকে সব থেকে বেশি ইজ্জত করা হবে। মানুষ কষ্ট করে বেশ কিছু পুরো হ্যাঁ
এইদিকে দাঁড়ান তো।